ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। আপনাদেরকে ধন্যবাদ। আমার লড়াই অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান তার নামে 2015 সনে পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ঘটনা সাজিয়ে বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরো, এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে 5 বছরে। আর একটা সেকশন আছে 120B, যেটা এইজিং সেকশন, মূল অপরাধের সহযোগী অপরাধ, সেটাও তাকে 2 বছর। অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন। সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এই মামলায় সাজা দিয়েছে, ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা একটা ছবি দেখেন, এই ছবিটায় বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে, যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মাহমুদুর রহমান সাহেব বলেছেন, আমি রাজনীতি দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই স্বৈরাচারের বিরোধিতা করিনি, আমি আমার অবস্থান থেকে করেছি। আমার হলো বুদ্ধিভিত্তিক লড়াই, তিনি বলেছেন। সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে, সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন।